কোন একজন জ্ঞানী ব্যক্তি বলছিল ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ঠিক সেম ভাবে আরো একজন জ্ঞানী ব্যক্তি বলতেছে ডোন্ট জাজ এ বাইক বাই ইটস সিসি। ধরেন এই ডিউক 125টার কথাই, 125 সিসির একটা বাইক, কিন্তু পারফরমেন্সে আরো অনেক অনেক কিছু অফার করে। নতুন পাদুকা জোড়া এতদিন ধরে যত্ন করে রেখে দিছি যে একেবারে ঈদের সময় পরবো, কিন্তু আজকে যেহেতু কেটিএমটা সাথে আছে, কিছু সুন্দর সুন্দর ছবি বের করতে হবে, বিরল বের করতে হবে, আর কেটিএম এর ভাইবের সাথে আমার ভাইবটা তো ম্যাচ করতে হবে। তাই বুকের উপর পাথর রেখে নতুন জুতা নিয়ে বের হইতেছি। আজকেই আমার ঈদ। Hello there, assalamu alaikum. This is Saifullah Sani. Welcome to Sanigiri. Hope you guys are doing fine. সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে কেটিএম ডিউক 125 এই বাইকটা নিয়ে যাচ্ছি হচ্ছে গাজীপুরের দিকে। গাজীপুরের জঙ্গলের ভিতরে সবুজ শ্যামলা পরিবেশের ভিতরে গিয়ে আপনাদেরকে বাইকটা সম্পর্কে জানাবো আজকে। শীত আর বসন্ত দুইটাই শেষ, আর এখন প্রকৃতি একবারে দারুণভাবে সাজছে। গাছের মধ্যে নতুন পাতা গজাইছে, তার উপরে মাঝে মধ্যে হইতেছে বৃষ্টি, আর গাজীপুরের এই গজারি বনের ভিতরে সবগুলা পাতা এখন খুব চকচক করতেছে। স্যার, প্রকৃতি নিয়ে কথা বলতে আসি না, বাইক নিয়ে কথা বলতে আসছি। সরি, আসেন বাইক নিয়ে কথাবার্তা বলি। বাইকটার অনেক কিছু নিয়ে কথাবার্তা বলার মতো আছে, তবে আমরা প্রথমে শুরু করব হচ্ছে লুকস বা ডিজাইন দিয়ে। আমি এখন বাইকের সিটিং পজিশনে বসে আছি। এই পজিশন থেকে যদি আমি বাইকটাকে দেখি তাহলে আমার কাছে বাইকটা খুব বেশি একটা ভালো লাগতেছে না। এখান থেকে একবারে বাইকটাকে খুবই অ্যাজ ইউজুয়াল মনে হইতেছে। এখানে হ্যান্ডেলবার আছে, এখানে একটা ছোট্ট মিটার আছে, আর এখানে ট্যাঙ্কে, মানে একবারে বাইকটা শেষ। বাইকটার আসল ভিউ যদি আপনি পেতে চান তাহলে দেখতে হবে আপনাকে এই অ্যাঙ্গেল থেকে, মানে হচ্ছে বি অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেল থেকেই দেখলে ইউ গেট টু সি সাম অ্যামেজিং থিংস। প্রথমে একবারে চোখে পড়বে বাইকের যে অরেঞ্জ কালারের ফ্রেমটা আছে, তারপরে ইউনিক ডিজাইন, মাস্কুলার বডি, সবকিছু মিলিয়ে এই বাইকটা শার্পার, স্পোর্টিয়ার অ্যান্ড বোল্ডার দেন এনি আদার কমিউটার বাইক অর নেকেড স্পোর্টস বাইক ইন বাংলাদেশ। এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়েছে আরও অনেক আগেই, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে এটার রোড প্রেজেন্স খুব ভালো। গতকালকে যখন এটাকে নিয়ে প্রথম বাইরেছি, মানুষ জায়গায় জায়গায় দাঁড় করাইতেছে আর জিজ্ঞেস করতেছে ভাই কত নিছে, কোন কোম্পানির বাইক, যারা জানে না। মানে বুঝতেছেন বাইকটা লঞ্চ হয়েছে ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত রোডে ঠিক ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই। কেটিএম এর শুধু এই ডিউক 125 না, কেটিএম আর আরো যতগুলো বাইক আছে সবগুলো এরকম ক্রেজি ডিজাইন করা, এবং দূর থেকে দেখলেই বোঝা যায় হ্যাঁ ডিফারেন্ট কোনো একটা বাইক আসছে। আবারও সানিগিরি টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভাই মোহাম্মদ সানি। একটু মাইকটা হাতে নিয়ে কথাবার্তা বলতেছি, কারণ হচ্ছে 50mm লেন্স দিয়ে করা, মানে আমার ক্যামেরাম্যান আমার থেকে অনেক দূরে, আর আমি অনেক দূরে দাঁড়িয়ে অডিও দিতে হচ্ছে, যার কারণে মাইকটা একবারে মুখের কাছে নিয়ে কথা বলতে হইতেছে। আর আরও একটা সমস্যা এখানে ফেস করতেছি জঙ্গলের ভিতরে, সেটা হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ শুনতেছেন। এই সময়টা প্রচুর ঝিঝি পোকার সাথে ঝিঝি করে। যাই হোক, আসেন আমরা বাইকটা নিয়ে কথাবার্তা বলি। ডিউক 125 এই বাইকটা, এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন। ইন্ডিয়ান শুনে মনে হইতে পারে মনে হয় কোনো জায়গায় কম্প্রোমাইজ করছে, কিন্তু ট্রাস্ট মি ভাই, কোনো জায়গার মধ্যে কম্প্রোমাইজ করে নাই, এবং বলা যায় উল্টা হইছে, ভরে ভরে দিছে। প্রথমে আমরা যদি শুরু করি টায়ারের কথায়, টায়ারের সামনের যে টায়ারটা সেটা সাইজ হচ্ছে 110 সেকশনের টায়ার, আর পিছনের যে টায়ারটা সেটা হচ্ছে 150 সেকশনের টায়ার। আপনি বুঝতেছেন 125 সিসির একটা বাইকের মধ্যে 150 সেকশনের টায়ার। 150 সিসি সেগমেন্টের অনেক বাইকের মধ্যেও 150 সেগমেন্টের টায়ার নাই। এরপর যদি সাসপেনশনের কথাবার্তা বলি, সামনের যে সাসপেনশনটা সেটা হচ্ছে 43mm এর, মানে এরকম সাইজের মোটা। আপনারা ক্লোজ লুকে বুঝবেন বাইকটার তুলনায় সাসপেনশন কত মোটা মনে হয়। আর এটা হচ্ছে WP এর একটা সাসপেনশন, USD 4। আর পিছনের যে সাসপেনশনটা দেওয়া আছে সেটাও WP এর, এবং 10 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন। এই ডিউক 125 এর মধ্যে যে ফ্রেমটা দেওয়া আছে সেটা হচ্ছে খুবই ইউজফুল এবং লাইট ওয়েট একটা ফ্রেম। এই ফ্রেমটা হচ্ছে স্প্লিট টেলিস ফ্রেম। তারপরে যে সুইং আর্মটা দেওয়া হয়েছে, সুইং আর্মটা হচ্ছে অ্যালয় বিল্ড, এবং এই সেগমেন্টের মধ্যে one of the best. And talking about the build quality, বাইকটার বিল্ড কোয়ালিটিতেও কোনো রকমের কম্প্রোমাইজ করা হয় নাই। বুঝতেছেন, শুনতেছেন সাউন্ড? আচ্ছা না, মাইকটা এদিকে নেই। মানে হচ্ছে স্টিল বিল্ড। আর শুধুমাত্র ট্যাঙ্ক না,
ওভারঅল এই যে পিছনে গ্র্যাব রিল থেকে শুরু করে ওভারঅল যে ফাইবার কোয়ালিটিগুলো আছে সবগুলোই খুবই শক্তপোক্ত। আর এর ফলে কিন্তু বাইকটার ওজনও অনেক বেশি। বাইকটার ওজন হচ্ছে 159 কেজি। ওজন বেশি মনে হইতে পারে, কিন্তু এই বাইকটা যে পাওয়ার আউটপুটটা দেয় সেই তুলনায় আবার সবকিছু ব্যালেন্সড। 14.5 PS আর 12 নিউটন মিটার টর্ক এই বাইকটা উৎপাদন করতে পারে। আর যে ইঞ্জিনটা সেটা হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার DOHC FI লিকুইড কুলড। লাস্ট কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের রাস্তার মধ্যে এই বাইকটা চালাচ্ছি, বিশেষ করে ঢাকা শহরের প্লাস হাইওয়েতে এই বাইকটা চালানো হচ্ছে। কিন্তু কোনো একটা সিঙ্গেল টাইমের জন্য আমার কাছে মনে হয় না এটা 125 সিসির বাইক। প্রত্যেকবারই মনে হচ্ছে হ্যাঁ কোনো একটা কমিউটার সেগমেন্টের বাইক আছে, 150 সেগমেন্টের একটা বাইক আছে, কিন্তু 125 আসলে কোনোভাবেই ফিল হয় না বিকজ অফ দ্য ডাইনামিক্স। কারণ এটা বড় সড়ো একটা বাইক, মুভ করতে হলে ওইরকমভাবে মুভ করতে হয়। তারপরে পাওয়ার আউটপুটও সেরকম। তবে হ্যাঁ, যে লো এন্ডের মধ্যে খুব বেশি একটা পাওয়ার ফিল করা যায় না, টপ এন্ডে গিয়ে ভালো রকমের পাওয়ার ফিল করা যায়। বিশেষ করে 7000 RPM পার হওয়ার পরে বাইকটার মধ্যে একটা কিক ফিল করা যায়। আমি এই বাইকটা নিয়ে যখন হাইওয়েতে রাইড করছি 105 আমি উঠাইছি 5th গিয়ারে, 6 গিয়ার এখনো বাকি আছে। হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে গেছি, এটা 125 সিসি হলেও কী হবে, এটার মধ্যে 6টা গিয়ার দেওয়া হয়েছে। যখন 105 তুলছি 5th গিয়ারে তখন একটু হালকা রকমের ভাইব্রেশন ফিল করা গেছে, কিন্তু আবার যখন 6 গিয়ার দিয়ে দিছি সেই ভাইব্রেশনটা একদমই চলে গেছে। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, সেটা হচ্ছে ব্রেকিং। একটা বাইকের মধ্যে যত ভালো ভালো জিনিসই দেওয়া হোক না কেন, যত দামি জিনিসই দেওয়া হোক না কেন, ব্রেকিং যদি খারাপ হয় তাহলে কোনো কিছু আসলে অর্থিত না। কিন্তু এই বাইকটার ক্ষেত্রে ব্রেকিংও কম্প্রোমাইজ করে নাই। 300 mm এর ডিস্ক ব্রেক দেওয়া আছে সামনে, যেটা হচ্ছে 4 পিস্টন রেডিয়াল ক্যালিপারের, আর পেছনের ডিস্কটা হচ্ছে 230 mm এর। ব্রেকিং নিয়েও কোনো কম্প্রোমাইজ এই বাইকটাতে করা হয় না। ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং সিস্টেমওয়ালা বাইক হচ্ছে এটা, এবং ABS ও আছে এটার মধ্যে, সিঙ্গেল চ্যানেল ABS। আর আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলতে হয় সিটিং কমফোর্ট বা সিটিং পজিশন নিয়ে। এটা সিটিং পজিশনটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ, নেগেটিভ স্পোর্টস যেহেতু এটা, সেহেতু সেভাবে অ্যাগ্রেসিভভাবে ডিজাইন করা হয়েছে। আপনার মাথা বা বুকটা থাকবে হচ্ছে সামনের দিকে, আর পাটা থাকবে হচ্ছে একটু পিছনের দিকে। সিটিং পজিশনটা এরকম অ্যাগ্রেসিভ হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনাকে অলওয়েজ রেডি করে রাখা। কিসের জন্য রেডি করে রাখা সেটা বুঝে নেন, সব কিছু কি বলে দিতে হয়? যদিও আজান দিয়ে দিছে আরো 2 মিনিট আগে, কিন্তু আমরা শুট করতে করতে দেরি করে ফেলছি। এখন ভাই রে ভাই, কি পরিমাণ শান্তি, আলহামদুলিল্লাহ। আজকে রোজায় ধরে গেছিল, গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল। আমরা এখানে গাজীপুরের একটা রেস্টুরেন্টের মধ্যে খাচ্ছি, সাথে গাজীপুরের আরও ভাই ব্রাদার আছে। আর আজকে ক্যামেরার পিছনে আরও আমাদের যেই ক্রু আছে আর কি, ভিডিওগ্রাফার ক্রু, তার মধ্যে তো ভিডিওকে দেখছেনি। তারপরে আমাদের তৌফিক আছে, আর একজন আছে। কিন্তু ইফতারের আগে মনে হচ্ছিল যে একবার সব খেয়ে ফেলবো, দেখুন 2 গ্লাস পানি খাওয়ার পরে শেষ, পেট ভরে গেছে। সুগার পরেও আর জুতা জোড়ার রক্ষা হইল না, সেই কালো দাগ পড়ছেই। তারপরে সাদা ফিতা একবারে ময়লা হয়ে গেছে। বাইকিং আর জুতা রক্ষা দুইটা একসাথে সম্ভব না, হয় একটারে স্যাক্রিফাইস করতেই হবে। আজকে সুন্দর শট আসছে, তার বিনিময়ে সুন্দর জুতা স্যাক্রিফাইস হয়ে গেছে। যাই হোক, KTM 125 এই বাইকটা নিয়ে লাস্ট একটা ইম্পর্টেন্ট আলাপ আপনাদের সাথে করি। KTM এই নামটা আছে এই বাইকটার সাথে, একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই বাইকটার, জোস স্পেসিফিকেশন আছে, কোয়ালিটি ভালো। তারপরেও বাইকটা সচরাচর রাস্তার মধ্যে দেখা যায় না। আমার কাছে যেটা মনে হয়, এত আগে লঞ্চ হয়েছে তারপরেও মানুষ এটাকে এখনো পর্যন্ত চুজ করতেছে না। তার পিছনে একটা বড় রিজন ছিল হচ্ছে এটার প্রাইস। 4,08,000 টাকা এই বাইকটার দাম। হ্যাঁ, KTM এর একটা ব্র্যান্ড ভ্যালু আছে, অনেক কিছু এই বাইকটা অফার করতেছে। এই বাইকটা যখন বাংলাদেশে আসবে, আমি পার্সোনালি এই বাইকটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু দামটা দেখার পর হতাশ হয়েছিলাম। আমার মতো অনেকেই এই বাইকটা নিয়ে আগ্রহী ছিল, এবং অনেকেই এই বাইকটা কিনছে বিকজ অফ দ্য ব্র্যান্ড ভ্যালু। কিন্তু আরও অনেকেই যারা কিনে নেয় তারা হচ্ছে এই প্রাইস রেঞ্জে অন্য বাইকের সাথে কম্পেয়ার করছে, এবং অন্য বাইকটাই কেনা অর্থিত মনে করছে। আর এখন ঈদ উপলক্ষে KTM বাংলাদেশ এই বাইকটার উপরে ডিসকাউন্ট দিছে 73,000 টাকা, মানে হচ্ছে বাইকটার বর্তমান দাম আসতেছে 3,35,000 টাকা। এখন আমার কাছে মনে হয় যে বাইকটা অনেকের কাছে কেনা অর্থিত হবে, অনেকে কনসিডারেশনে নিবে। এই প্রাইস রেঞ্জে অন্যান্য বাইকের সাথে তুলনা করে যখন দেখবে যে বাইকটার স্পেসিফিকেশন, কোয়ালিটি, ব্র্যান্ড ভ্যালু অনেক কিছু আছে, সব কিছু কম্পেয়ার করবে, তখন আমার মনে হয় তারা কেনার ডিসিশন নেবে।
ঠিক আছে, এই ছিল হচ্ছে কেটিএম ডিউক 125 নিয়ে ভাই মোহাম্মদ সানির ওভারভিউ বলতে পারেন, রিভিউ বলতে পারেন, যে যাই বলেন, যেটা বলে খুশি থাকেন। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। 14.5 PS পাওয়ার আর 12 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে।